বেআইনি মদ বিক্রির প্রতিবাদ বাসন্তী হাইওয়ে অবরোধ করে রীতিমতো বিক্ষোভ মহিলাদের সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এক্সক্লুসিভলি। পুলিশকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। বেআইনি মদ দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছে এবং সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যেমন একদিকে প্রশ্ন তুলেছেন তারা, এবং তার জন্য আজ একেবারে সোচ্চার হয়ে পথে নেমেছেন বাড়ির মহিলারাই। তারাই সোচ্চার হয়েছেন, সরব হয়েছেন, বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করছেন তারাই। বাসন্তী হাইওয়ের ছবি দেখতে পাচ্ছেন, যে বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। পুলিশকে ঘিরে পর্যন্ত বিক্ষোভ দেখান মহিলারা। হাতে প্ল্যাকার্ড রয়েছে তাদের এবং সেই প্ল্যাকার্ডে তারা লিখেছেন যে মদ বিক্রি করা চলবে না, বেআইনি মদ বিক্রি করা চলবে না। বাসন্তীতে একেবারে নারী শক্তির প্রতিবাদ, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বাসন্তী হাইওয়ের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে হাইওয়ে অবরোধ করে প্রতিবাদ দেখিয়েছেন মহিলারা। বাড়ির মহিলারা আজ পথে নেমেছেন কারণ তারা অন্যায়ের প্রতিবাদ করছেন। লিখিত নিয়ে নাও। বর্ধমানকে ঠান্ডা রাখতে দিলীপ ঘোষের স্টিক দাওয়াই। বর্ধমানে কেউ উৎপাত করলে ঠান্ডা করার উপায় আছে। সকালে একজন স্টিক দিয়েছিল, প্রয়োজনে বার করব, মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে, আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে। তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিল, আমি ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বার করবো। দুয়ারে জনসংযোগ থেকে প্রচারে তারকারা, মিটিং, মিছিল, সমাবেশ, লড়াইটা আমাদের সকলের। প্রচারের ময়দানে গরমাগরম ভাষণ। এমন এমপি দেখে লাভ। কোথাও খোলা চ্যালেঞ্জ, কোথাও জোর টক্কর। টার্গেট তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী সরকারকে আঘাত করা। দোনো হাত হবে, ভোটের কথা আর কুকথার ভোট। যেমন বাউন্সার যাবে বুঝতে পারবে ব্যাটসম্যান। গুলি চালাবে, ফলটা আলাদা। 42 কেন্দ্রের প্রার্থীর 5টা হল। ময়দানে থাকছি আমরা। আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই। চার চাকা গাড়ির ভিতর ফলের পেটিতে করে কয়লা পাচারের চেষ্টা। জাতীয় সড়কে গাড়ি আটকে প্রায় 4 কুইন্টাল কয়লা উদ্ধার করলো মোহাম্মদ বাজার থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে 14 নম্বর জাতীয় সড়কের মোহাম্মদ বাজার বাস স্টপেজে একটি কয়লা বোঝাই 4 চাকা গাড়িকে আটকায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় ফলের পেটিতে থাকা কয়লা। ভোরের শহরে দুর্ঘটনা। তিলজলা থানার অন্তর্গত ইএম বাইপাস লাগোয়া 55 গ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দোকানে গিয়ে ধাক্কা মারে একটি ডাম্পার। প্রথমে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মেরে ডাম্পারটি ফুটপাতে উঠে যায়। সেখান থেকেও নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি ধাক্কা মারে একটি মার্বেল টাইলসের দোকানে। ঘটনায় গুরুতর আহত ডাম্পারের খালাসি, চালক পলাতক। বিডিওর অ্যাকাউন্ট হ্যাক করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে বিজেপি নেতাকর্মীদের অ্যাকাউন্টে। এমনই অভিযোগে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের ময়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ হরকুলি গ্রামে। বিজেপির বুথ সভাপতি অশোক দাসের ছেলে শ্রীকান্ত দাসের বিরুদ্ধে অভিযোগ। ঘটনায় যৌথ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে হুগলি থানা ও ময়না থানার পুলিশ। বহরমপুরে ভোটের প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর কাছেও পানীয় জলের সমস্যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা।
এলাকায় বস্তিতে বিশেষ করে পানীয় জলটা পৌঁছানোর জন্য করবে না। ওই এলাকায় রাস্তাটা ভেঙে পড়ে আছে বলেছি, আমার এলাকায় কোনো কাজই হচ্ছে না। সরকারি যে প্রকল্প বিনা পয়সা জলের লাইন দিচ্ছে, বিশেষ করে এই 4, 5, 6 এই 3টা ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না। এই যে লাইট কেটে গেলে প্রতিদিন চেক হয় করে দেবে। তীব্র দাবদাহ এবং সেখানে জল যেখানে এত দরকার, এত প্রয়োজনীয় জলের অপর নাম জীবন, এবং সেই জীবন থেকে বঞ্চিত, পানীয় জল পাচ্ছেন না। অধীর রঞ্জন চৌধুরী প্রচারে বেরিয়েছেন এবং তাকে হাতের কাছে পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, বিজেপি কর্মীদের হেনস্থার অভিযোগ, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। ইন্দাস থানা ঘেরাও, বিজেপির থানার সামনে অবস্থানে রয়েছেন সৌমিত্র খা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মৃন্ময়ের কাছে। মৃন্ময়, এই মুহূর্তে ছবিটা কি রয়েছে? একবার দেখো যে ছবিটা তুলে ধরছি, তার কারণ ইন্দাস পুলিশ স্টেশনের বাইরে কিছুক্ষণ আগে সৌমিত্র খা এবং পাশাপাশি একাধিক বিজেপি বিধায়ক যেমন অমরনাথ শাখা, দিবাকর গরবী, নির্মল ধারা সহ তারা এখানে বিক্ষোভ কর্মসূচি করছিলেন। মূলত একাধিক পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ, মহিলাদের হেনস্থা করা হচ্ছে, পুলিশ মহিলাদেরকে হেনস্থা করছে এবং তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ তুলে তারা অবস্থান বিক্ষোভ করছিলেন এবং তারা কিছুক্ষণ আগেই তারা থানার মধ্যে প্রবেশ করেছেন। তাদের যে অভিযোগ, সেই অভিযোগপত্র জমা করার জন্য আমি এই মুহূর্তে আমার সাথে পেয়ে গেছি সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর গরবী। আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো, দাদা মূলত আপনাদের অভিযোগটা কি কারণে আজকে বিক্ষোভ? দেখুন, অভিযোগটা হচ্ছে পুলিশ তৃণমূলের কিছু মাতাল তাদের কথা শুনে বিজেপি কার্যকর্তাদের রাতের অন্ধকারে গিয়ে ভয় দেখাচ্ছে, ভোট করা যাবে না, বিজেপি করা যাবে না, এইভাবে বিভিন্নভাবে যারা মহিলা কার্যকর্তা তাদেরকে ভয় দেখাচ্ছে, তাদের স্বামীদেরকে রাস্তায় আটকে ভয় দেখাচ্ছে। পুলিশের কাছে কোনো অভিযোগ জানাতে এলে, আমরা একটা অবাস্তব রাজ্যে বাস করছি, যে অভিযোগ জানাতে আসে তাকে পুলিশ অ্যারেস্ট করে, আর যারা অভিযোগকারী তাদেরকে ছেড়ে দেয় এবং তাদেরকে পাহারা দেয়। এ লজ্জাজনক পরিস্থিতি পশ্চিমবাংলায়। এর জন্য আমরা এই ওসিকে বলতে এসেছি, নিরপেক্ষভাবে কাজ করতে হবে, কারণ নির্বাচন চলছে। এই নির্বাচনের সময় যদি নিরপেক্ষতা বজায় না থাকে, ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা কইবে না। আমি এখানে মহিলা নেত্রীর কাছ থেকে জানার চেষ্টা করবো হচ্ছে এই মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, মানে কিভাবে অত্যাচার হচ্ছে? দেখুন, আমাদের মূলত মমতা ব্যানার্জি যেহেতু মুখ্যমন্ত্রী, আমরা প্রথম জানতাম যে আমাদের মহিলারা হয়তো পশ্চিমবাংলার বুকে সব থেকে বেশি সুরক্ষিত থাকবো, কিন্তু আজকে আমরা যেটা দেখছি যে সব থেকে বেশি ধর্ষিতা হচ্ছে পশ্চিমবাংলার মহিলা, সব থেকে বেশি অপমানিত হচ্ছে এই পশ্চিমবাংলার মহিলারা। আর আমরা সেই জন্য আমাদের যে মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, আর তার যারা নিচে চামচারা চটি চাটা পুলিশরা আছে, তাদেরকে আজকে আমরা ধিক্কার জানাতে এসেছি। কালকে ইন্দাসের বুকে একজন মহিলাকে গরম জল ছুড়ে মারা হয়েছে, তার জন্য আমরা মহিলা পুলিশ করেছে এবং তার জন্য আমরা প্রতিবাদে নেমেছি। আমরা যারা মমতা ব্যানার্জি যাদেরকে বলছে যে আমরা কারণে গরম জলটা ছোড়া হলো, দেখুন, ওনারা জানে যে এখানে ইন্দাসের বুকে তৃণমূলের ভোট কিন্তু নেই। যত নেতাই থাক আর যত খুনিরা এখানে আছে তৃণমূলের, যত বদমাইশরা আছে এখানে, কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টির যে এখানে আমাদের যিনি প্রার্থী আছেন, মাননীয় সাংসদ আছেন এবং আমাদের প্রার্থী আছেন সৌমিত্র খান, তিনি কিন্তু এখান থেকে 70 থেকে 80,000 ভোটে লিড পাবে। আর সেটাই হচ্ছে তৃণমূলের সব থেকে ভয়ের কারণ। আর সেই জন্য পুলিশকে দিয়ে সন্ত্রাসের বাতাবরণ এই ইন্দাসের বুকে তৈরি করাচ্ছে। এর জন্য আমরা ইন্দাস থানাতে এসেছি, আমরা প্রতিবাদ জানাতে এবং আমরা পুলিশকে ধিক্কার জানাতে এসেছি যে মহিলাদেরকে, মহিলা মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে 500,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিতে চাই না আমরা এরকম ভাতা, আর সন্দেশখালী তৈরি করে দিচ্ছে ইন্দাসের বুকে। এই জায়গা তো শাহজাহান তৈরি হচ্ছে, সেই জায়গাতে আমরা ধিক্কার জানাচ্ছি যে আমরা পশ্চিমবাংলায় আগামী যে আমাদের লোকসভার ভোট আছে সেই ভোটে আমরা বোঝা যাচ্ছে একাধিক অভিযোগ রয়েছে। আবারও ফিরবো তোমার কাছে, আপাতত ধন্যবাদ। আর ঠিক এই থানার সামনে অবস্থানে ছিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। তিনি ঠিক কি বলেছেন আমরা শুনবো। মিস্টার সোমনাথ, এই পঞ্চায়েত ভোট করতে দেয়নি। আমি ইলেকশন কমিশনারকে 5টা চিঠি দিয়েছি, তাকে ইমিডিয়েট কোনো ইলেকশনের কাজে লাগানো উচিত নয়। ও পুরোপুরি তৃণমূলে দালালি করছে, কারণ এখানে তৃণমূল কংগ্রেস 50,000 ভোট হারবে একটা বিধানসভা থেকে, 3 লাখ ভোটে আমরা জিতবো। এখন ওসিরা লেগে গেছে যে তৃণমূলের কাজ করতে। যে সিবিআই যে একটা মার্ডার করেছে সেই হামিদ, যে সিবিআই আন্ডারে এখন কেসটা চলছে, সে হামিদকে এরা শেয়ার করে এখন চলছে, সে হামিদের অ্যারেস্ট চাই আর ওসিকে ইমিডিয়েট সরাতে হবে। মূলত এই মহিলাদের উপর হেনস্থার প্রতিবাদে এই হেনস্থাটা কারা করছে? প্রত্যেকটা দিন রাত্রিবেলায় থানার পুলিশ যাচ্ছে, গিয়ে বিজেপি কর্মীদেরকে শোনাচ্ছে। দেখুন, আমরা একদিনেই এদেরকে ঠান্ডা করে দিতে পারি। গাঁজা কেস 2 টাকা এই ধরনের কথা বলছে। আমাদের কাছে খুব পরিষ্কার,
যে আপনি শুধু সরকারি অফিসারের মতো থাকুন, কারণ আপনাকে আপনার সরকারি অফিসারের মতো থাকুন, কারণ আপনি কোনোদিনও তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারবেন না। এখন পুলিশ অফিসার, ইন্দাস থানার ওসি, জয়পুর থানার ওসি এবং খণ্ডঘোষ থানার ওসি এরা পুরোপুরি ভাবে শুধু একটাই কাজ করছে, বালির টাকা তুলছে আর তৃণমূল কংগ্রেসকে সাপ্লাই দিচ্ছে। আমি ইলেকশন কমিশনের কাছে চিঠি দিয়েছি, তার যে ষোলো সরানোর জন্য এদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। যেদের আত্মীয়দের এখানে কোথায় কোথায় কার কত টাকা আছে, এদের আইফোনের মোবাইল কোথা থেকে টাকা কিনেছে, সমস্ত তদন্ত করা উচিত এবং এই ওসিকে ইমিডিয়েট সরানো উচিত। পাবলিক সব জানে, মানুষের মনের কথা শুনতে মানুষের দরবারে ময়ূক। চলে এসেছি জবাব চায় বাংলা স্টুডিওর বাইরে। শেখ শাহজাহানকে চেনেন? অভদ্র মানুষ আছে, শাস্তি কি পাবে? এরা ক্ষমতা আসতে কি হবে? মস্তানরা কি নেতা? এখন পথেই হবে পথ চেনা। বাকিবুর রহমান হলে কি ভালো হতো না? আমি ময়ূক এখানে এসে বসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বসেছেন একদিনও? কারণ ময়ূক মানুষের জন্য।